এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই বাজেটকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি এবার বিরোধীদেরও তীব্র কৌতূহল রয়েছে। বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে জল্পনা এবার তুঙ্গে। যে সরকার কি এবার আরও বেশি ভাতা ঘোষণা করবেন, নাকি বিরোধীদের প্রতিশ্রুতি নতুন করে সমীকরণ তৈরি করবে? তবে জানিয়ে রাখি, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে কি সুবিধা মিলছে। তবে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পান। বর্তমানে তপশিল জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান এবং সাধারণ বা জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। তবে 2021 সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ পরিবারের জন্য এটি বড় ভরসা হয়ে উঠেছে। তবে গত বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান সামান্য বাড়ানো হয়েছিল। তাই এবার অনেকেই আশা করছে যে এই অনুদান 2000 টাকা পর্যন্ত হতে পারে। যদিও সরকার এখনও এই বিষয়ে কিছু বলেননি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক এক জনসভায় বলেন যে লক্ষ্মী ভাণ্ডার কোনোদিন বন্ধ হবে না, বরং দিনকে দিন আরও বাড়ানো হবে। তবে এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এবার বাজেটে অনুদান বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তবে বিরোধী শিবিরের দাবি যে বিজেপির রাজ্য ক্ষমতায় এলে মাসে 3000 টাকা দেওয়া হবে। এই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। শনিবার পূর্ব মেদিনীপুরে মহিষা দলের দোপাঁচা গ্রামে দলের জনসংযোজন অনুষ্ঠানে তিনি দাবি করেছেন যে এইবার বাজেটে মমতা সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়াতে চলেছে এবং শুভেন্দু বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরছে, এবার বাংলাতেও পরিবর্তন আসবে। ক্ষমতায় এলেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা 3000 টাকা দেওয়া হবে। তাই এবার রাজ্যের বাসিন্দারা এখন বাজেটের দিকেই তাকিয়ে আছে। তবে এবার লক্ষ্মী ভাণ্ডারের বাড়ানো টাকা কবে থেকে এবার রাজ্যের মহিলারা পাবে সেটাই দেখার। তাই এই ধরনের প্রকল্পের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।